হ্যাঁ এখানে আমার হাত থেকে ছিল না। হ্যাঁ এখানে এসে জিনিস তো ফোন করেছিল আমার দেখে মনে পড়ে গেল ওই ধামের বাইরে বাবার কথা ফটো বসছিল। হ্যাঁ বর্ষার ওয়েদারে আমরা আজকে চলে এসেছি ডাক্তারের চেম্বারে নাম লেখাতে। নাম লেখানো আমাদের হয়ে গেছে। তা আপনাদের দাদাভাই খুব শরীর খারাপ, এত পিঠে ব্যথা করছে, পিচ ব্যথা লেগে গেছে। তা ডাক্তার দেখাতে আমরা নামটা লিখে এলাম আজকে দুপুর 12টায়। এই যে এখন বর্ষা ওয়েদারে দেখতে পাচ্ছেন সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। কিন্তু আমি এখন এই যে অটো গাড়ি করে এসেছিলাম, এখন বাড়ির পথে যাচ্ছি। দেখতে পাই এটা আমাদের চুচুড়ার শহর, পুরো একদম ফাঁকা, অত লোকজন নেই। নাহলে যখন যদি রোদ হতো প্রচুর মানে এত ভিড় হতো, আমার দাঁড়িয়ে থাকতে হতো। বর্ষা বলে এই দেখুন তাও লোকে টুকটাক দোকান টোকান নিয়ে বসেছে বৃষ্টি ওয়েদারে। এই যে এখন যাচ্ছি, যখন আসবে তখন কি বৃষ্টি হয় তাহলে আমাদের আবার গাড়ি করেই আসতে হবে, নাহলে আমরা বাইক নিয়ে চলে আসতে পারবো। দেখতে পাচ্ছেন এখনো মোটামুটি প্রায় দোকান বন্ধ আছে, খোলেনি। এই যে চলে এসেছি আমরা চুচুড়া বাস স্ট্যান্ডে। এখানে আমাদের চুচুড়া বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি বাস আমাদের এখানে স্ট্যান্ডে থাকে, এটা আমাদের বাস স্ট্যান্ড চুচুড়া। দেখুন বর্ষার ওয়েদারে লোকে আর ঘর থেকে বেরোচ্ছে না, তবু আমাদের দরকার, আমাদের বেরোতেই হবে, কিছু করার তো নেই। মানুষের শরীর খারাপ তো যখন তখন মানে বুঝে শুনে হয় না, তখন কিন্তু মানুষের শরীর খারাপ হয় কেউ জানে না। তাই একটাও বাধ্য হয়ে আমাদের বৃষ্টিতে বেরোতেই হবে। দেখছেন দেখুন এই দেখুন এটা আছে, এখন বড় বড় মলগুলো সব বন্ধ আছে। দেখুন এই যে চলে এসেছি আমরা। কোথায় বলুন তো, কোথায় বলুন তো, পরিবেশে ঘাটে সব থেকে যাই, এখন বাজার যাওয়া যাবে, বাড়িতে গেলে পরে এই যে মোটো দেখুন সব দেখতে পাচ্ছেন এই যাচ্ছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আমাদের এই ওষুধগুলো সাজেস্ট করেছে। এদিকে বেল্ট দিয়েছে, যেহেতু পাঁজরের হাড়টা একটু ক্র্যাক হয়ে গেছে, মানে হচ্ছে চিড় খেয়েছে, তাই জন্য আমাদের বেল্টটা সাজেস্ট করেছে। এই যে আর এখানে 3 রকমের ট্যাবলেট, একটা জেল দিয়েছে, জেলটা দিনে 2বার মাখতে বলেছে। এই একটা ক্যালসিয়াম দিয়েছে, এই যে ক্যালসিয়ামটা দিয়েছে। এদিকে একটা গ্যাসের ওষুধ দিয়েছে সকালে খালি পেটে খাওয়ার। এদিকে একটা ব্যথার ট্যাবলেট দিয়েছে, ব্যথার ওষুধটা এটা দিনে 2বার খেতে বলেছে। যে দাদাভাই এখন শুয়ে আছে, যে জেলটা লাগিয়ে দিয়েছি গরম স্যাক করে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, ঘুমোচ্ছে। এই দেখো আমাদের দাদা ভাই শরীর খারাপ, আমার বুড়োটা বসে আছে বাড়িতে। দেখো কি করবে, এই দেখো বেল্ট বেঁধে নিয়েছে, দেখেছো? এই দেখো এখন একটু মোবাইল দেখছে। এই দেখো একটু এখন একটু বসে চা খেয়েছে, যে চা খেয়েছি বিস্কুট। এই দেখো ডেঞ্জারাস হয়েছে জানো, গরম স্যাকটা দিয়ে দিই, দিয়ে একটু মলম লাগিয়ে দেবো। অতিরিক্ত ব্যথা করছে, যদি দিনে কমে যায় ঠাকুর, আমি গাড়ি টানে যেন বেরোতে পারি। মানে তোমার এত কষ্ট হচ্ছে, ব্যথাটা কমে গেলে একটু গরম স্যাকটা দিলে যাতে আরাম লাগে সেজন্য দিচ্ছি। যাও, আমি একটু বেরোতে পারলে কিছু পয়সা আসবে।
গরম শাকটা দিলে তোমার মলমটা দিলে ভালো লাগবে, কারণ প্রচুর যন্ত্রণা হচ্ছে, তো যন্ত্রণা ওই জন্য দিয়ে দিলাম। আবার দুপুরে একবার দিয়ে দেবো, 3বার করে শাক দেবো ওখানে। তুমি শুয়ে থাকো। হারিকেন ধরিয়ে দিয়েছি, দিয়ে এবার শাকটা করে নিই, দিয়ে দেবো মলমটা। অনেকক্ষণ ধরে শাক দিতে হবে জানো তো, তাহলে একটুখানি ভালো লাগবে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। উঠতে পারছি না আমি। সকালবেলা সেই যে উঠে হয়েছে, চা বিস্কুট খাওয়া হয়েছে, খেয়ে যে বসেছিল বেল্ট লাগিয়ে। প্রচুর যন্ত্রণা, থাকতে পারছে না, প্রচুর কষ্ট। ওনাতে বললাম ব্যথা ওষুধ এখন খেয়ে নাও, দুপুরে ক্যালসিয়ামটা খাবে। এখন এই মলমটা দিয়ে দেবো। মলমটা পুরো আঠা একবারে, যেরকম ভোলেনি, ওদের একটুখানি হাইয়া আছে। বলেনি যেরকম জলে না, এর জ্বলছেই না, কিছু না, জ্বলছে না, না কিচ্ছু হয় না। যেরকম ভোলেনি, তবে একটুখানি ইয়া আছে। জলে ঠান্ডা এই তো হুম, কিছুই হয় না। কিন্তু গন্ধটা কিন্তু ওরকমই লাগছে, প্রায় ভোলেনির মতন। ওরকম গন্ধ অমৃতাঞ্জন, জানি না কি। মুভের মতন গন্ধ পুরো। পুরো দ্বিতীয় মুভটা ধরলে যেরকম হয় না, পুরো রকম মুভ। কিন্তু ওরকম জ্বালা যন্ত্রণা কিছু নেই, কাজ হচ্ছে না। মানে জ্বালা যন্ত্রণা নেই, এমনি সুন্দর নরম থাকে জায়গাটা। জামাটাকে যে টাইট হয়ে যাচ্ছে, বা ওই জন্যই মলমটা দিয়ে মানে সফটনেট নাক ডাকছে নাকি, সফট হয়ে যাবে জায়গাটা তোমার। ব্যথায় শক্ত হয়ে গেছে তো। হ্যাঁ, হার্ডনেস হয়ে গেছে। এবার যে মলমটা দিয়ে দিলাম, মলমটা প্রথমে গরম শাক দিয়ে নিয়েছি ভালো করে, এবারে যে মলমটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে ব্যথাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। ভিতরে ক্র্যাক না, ক্র্যাক যাতে সুন্দর উঠতে বসতে খেতে সবেতেই কষ্ট হচ্ছে প্রচণ্ড। পাগলা হয়ে গেছে এটা। কেন পাগলের কি আছে, তোমার শরীরটা খারাপ না? দেখতে পাচ্ছ বেল্ট বেঁধে দিয়েছি, এই যে দাঁড়িয়ে আছে, কতক্ষণ আর শুয়ে বসে থাকবে? এত যন্ত্রণা করছে, একটু একটু দাঁড়ালেও। তোমরা একটু তাড়াতাড়ি প্রার্থনা করো যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই দেখতে পাচ্ছ মুখটা কিরম হয়ে গেছে শুকিয়ে। ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।